হ্যালো আমার দুষ্টু মিষ্টি বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি তোমাদেরকে যে গল্পটা শোনাবো সেটা হলো নানা নাতির গল্প। আমাকে আমার নানা মাছ ধরতে নিয়ে গেল। সেখানে নিয়ে যাওয়ার পরে কি জোরে যে ঠাপাঠাপি দিল, সেই ঠাপাঠাপি গল্পটাই তোমাদেরকে শোনাবো। কারো জীবনে কি নানার সাথে কি নাতিনের কি এরকম ঠাপাঠাপি যদি হয়ে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবা। তার আগে গল্পটা শুনতে হলে দুষ্ট বন্ধুরা কানের মধ্যে একটা হেডফোন লাগিয়ে নাও, কেননা আশেপাশে লোকজন থাকলে সমস্যা হতে পারে। তো চল শুরু করা যাক আমার গল্পটা। আমাকে ছোটোবেলা থেকে আমার নানা খুব আদর করতো, আর সেখানে আমি বড় হয়েছি। হঠাৎ করে বড় হওয়ার পরে মা আমাকে কলেজে ভর্তি করিয়ে দিল, এই জন্য শহরে আসতে হলো। আর শহরে লেখাপড়া শেষ করে নানা বাড়িতে যেতে চাইলাম। মা বলল আর কটা দিন যাক, পরে যাস। আর কটা দিন যাওয়ার পরে নানার বাড়িতে আমাকে যেতে দিল। নানার বাড়িতে যখন গেলাম, নানা তো আমাকে দেখে খুব খুশি হলো। এইভাবে 6-7 দিন কেটে গেল। হঠাৎ করে খুব ভোরবেলা নানা আমাকে ডাকতেছে, এই লাবণী, নাতি নাতি, ও বোন ওঠো ওঠো। আমি তো অবাক, এরকম টাইমে এত ভোরবেলা নানা আমাকে ডাকছে কেন? তারপরে গেটটা খুললাম, দেখি নানার হাতে জাল, মাছ রাখবে বলে বালতি আছে সাথে। তো আমি বললাম কী ব্যাপার নানা, তুমি আমাকে ডাকতেছো? নাতি, সেই ছোটোবেলা তোমাকে নিয়ে মাছ ধরতাম, সেই কথা কি মনে আছে? আমি বলছি হ্যাঁ মনে আছে। তো এখন কি করতাম? এখন চলো আমরা দুই নানা নাতি মিলে মাছ ধরি গা। পরে আমি চিন্তা করলাম, এই নানা তুমি কি পাগল হয়ে গেছো নাকি? আমি তো এখন সে ছোট্ট লাবণী নেই, আমি এখন অনেক বড় হয়েছি, এখন তুমি আমাকে কেন ডাকতেছো? পরে নানা বলল, আরে নাতি সমস্যা কি? তুমি সেই লাবণী নেই বুঝতে পারছি, বড় হয়েছো, এখন তো নিজের হাতে মাছ ধরতে পারবা। তখন তো তুমি খুব ছোট ছিলা, তোমাকে নদীর পাড়ে আমি দাঁড় করে মাছ ধরতাম। আমি বলছি ঠিক আছে নানা, তুমি যদি আমাকে মাছ ধরতে দাও তাহলে আমি যাব, পানিতে নামতে দিতে হবে। তখন তো তুমি ছোট ছিলা বলে তোমাকে আমি পানিতে নামতে দিই নেই, এখন তো তুমি বেশ বড় হয়েছো, এখন তো তোমাকে আমাকে পানিতে নামতে দেব। পরে নানা আমাকে পানিতে নামতে দিল। আমিও নানার মতন অল্প পানির মধ্যে কেদার মধ্যে এইভাবে খাবলিয়ে একটু ডুব দিয়ে মাছ ধরতেছি। যখন আমি বসে এইভাবে মাছ ধরতেছি মতন, হঠাৎ করে আমার হাতের মধ্যে একটা হয়তো টাকি মাছ হবে আর নয়তো শৈল মাছ হবে। আমি মাছটা ধরে বসলাম, ধরে আমি ঠিক এইভাবে টানাটানি করতেছি। যখন এইভাবে টানাটানি করতেছি তখন নানা এরকম মুস্তামুস্তি করতেছে। আমি বললাম কি ব্যাপার নানা, তুমি এইভাবে মুস্তামুস্তি করতেছো কেন? কারে নাতি তুমি ছাড়ো, এটা আমার মাছ ধরেছো। আমি বললাম নিজের হাতে মাছটা ধরা পড়েছে, আঙ্গুলের ফাঁকা দিয়ে ফুস করে বের হয়ে গেছে, এখন আমার হাতে মাছটা ধরা পড়েছে বলে তুমি বলতেছো এটা তোমার মাছ না? নানা বলছো আরে নাতি না তুমি বুঝবা না, এটা ছাইরা দাও মা, বোন এটা আমার মাছ। তা আমি বলছি না, মাছ তো ধরেছি, এইবার আর ছাড়বো না, যতই তুমি কোকাকুকি করো না কেন, আমি তো ইচ্ছা মতো মাছটারে এইভাবে টানাটানি করতে আসি। মাছ তো ভাই গর্তের থেকে আর বের হচ্ছে না। এখন না কি করবো, বাধ্য হয়ে এইভাবে লুঙ্গিটা উঁচু করে দেখালো। পরে আমি অবাক হয়ে গেলাম, হাই রে হাই, এতক্ষণ আমি নানার ওই শৈল মাছটা মানে ওই টাকি মাছটা ওই ইঞ্জিনটা ধরে টানাটানি করতেছিলাম। আমি তো লজ্জায় একেবারে লাল হয়ে গেছি। আর নানা কয়, তুমি যেভাবে টানাটানি করছো এখন তো তোমার নানি তো 5 বছর মারা গেছে, এখন আমার এই টাকি মাছটা আর কি এটা ঠান্ডা করবো কত? এখন আমি বললাম না এখন আমি কি করবো বলো? তুমি গরম করছো, তুমি ঠান্ডা করবা। এখন আমি বাধ্য হয়ে নানার কথা অনুযায়ী আমি নানা টাকি মাছ ঠান্ডা করতে লাগলাম। তারপর আর কি নানার কথা অনুযায়ী আমি সব কাপড় খুলে নানাকে মন ভরে আদর করলাম। পরে নানা বলল, নাতি ছোটোবেলা যা করেছি, তুমি এখন বড় হয়েছো, তোমাকে নিয়ে মাছ ধরতে আসাটা ঠিক হয়নি। একটা মেয়ের প্রথম জীবনের আনন্দটা তার স্বামীর সাথে করা উচিত ছিল, যেহেতু ভুলবশত হয়ে গেছে, আই অ্যাম ভেরি ভেরি সরি, এরকম ভুল আর কখনো হবে না। তখন আমি বললাম ঠিক আছে নানা,
আমি তো হয়তো কিছু বুঝতাম না, যাই হোক তুমি আমাকে শিখিয়ে দিয়েছো বাসর ঘরে আর ভুল হবে না, আমি আমার স্বামীকে সম্পূর্ণভাবে সুখ দিতে পারবো। এই আমার গল্পটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা। আর তোমরা কি বাসর ঘরে সুখ পেতে চাও? তাহলে পরবর্তীতে এর চেয়ে ভালো ভালো ভিডিও নিয়ে আবার আস্তে আস্তে আমি লাবণী তোমাদের মাঝে হাজির হব। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। বাই বাই।